বন্যার পানি নেমেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসস্তূপ। কোথাও রাস্তার মাঝখানে বিশাল গর্ত, আবার কোথাও পানির তোড়ে ভেঙে গেছে রাস্তার একাংশ। ক্ষতি হয়েছে ফসলি জমি ও বসতঘর। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ সহ 5 উপজেলা। এতে 90 কিলোমিটার গ্রামীণ সড়ক, 5টি কালভার্ট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়। এটা ওই যে তোমার বন্যার ভাঙ্গা পানি উঠছে, অনেক পানি আমরা এলাকাতে আছি, বন্যায় 5 উপজেলার 21টি ইউনিয়নে 4000 মানুষ বসতবাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছেন। জমিতে লাগানো আউশ ও আমনের বীজতলা সহ ফসলের ক্ষতি হয়েছে 400 হেক্টর। এছাড়া ভেসে গেছে 450টি মাছের ঘের। দ্রুত পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। আমার ঘরটা গোলাপ পানি আয়া ঘরটা একবারে দরজা ভাঙি গেছে, আমি এমন কষ্টই আছে। পানি আইয়া ঘর ভাঙি গেছে, এখন খাওয়া দাওয়া টাকা নাই, ঘর বানাইব কিভাবে, আমিও সাহায্য হতে পারে না। বাড়ি ভাঙ্গিয়া লইয়া গেছে, লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। 2,37,000 টাকা মতন খরচ হয়েছে। এখন আমার আশা আছিল 10-12 লাখ টাকা পাইতাম, পানি সবকিছু লয়ে গেছে। ক্ষতিগ্রস্ত 50 কিলোমিটার সড়ক সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন এলজিইডির প্রকৌশলী। আর কৃষি বিভাগ বলছে বন্যায় 2 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণ করছে, এটা ভবিষ্যতে বাড়তেও পারে। আমরা চেষ্টা করব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পর্যায়ক্রমে আমরা বিভিন্ন প্রণোদনা আওতায় নিয়ে এসে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য। আমরা জাস্ট ফিল্ড থেকে তথ্য পাঠিয়েছি, সরকার অবশ্যই কাজ করছে এই ব্যাপারে, কারণ রাস্তা ক্ষতিগ্রস্ত মানে অবশ্যই জনদুর্ভোগ, এখন মানুষের জন্য চলাচল অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় সরকার যথাসম্ভব চেষ্টা করবে যে তাড়াতাড়ি যাতে অর্থ বরাদ্দ করা যায়। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পরিবারদেরকে পুনর্বাসন করার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঢেউটিন এবং নগদ টাকা অর্থ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে জানিয়েছি। তো আশা রাখি এই বরাদ্দ পেলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আবার পুনর্বাসন করতে পারবো। পাশাপাশি কৃষি যে ক্ষতিটা হয়েছে সেটাও তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে সরকারকে জানানো হয়েছে। মনু ও ধলাই নদীর বাঁধের 5টি স্থান উন্মুক্ত থাকায় আবারও বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।